হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 34। তো এই পেজে আমরা একটা পিকনিক স্পট নিয়ে কথা বলবো, যেখানে দেখো তোমরা একজন রান্না করতেছে, কতগুলো বাচ্চা খেলাধুলা করতেছে, কয়েকজন মেয়ে বসে আছে, তারা গল্পগুজব করছে। তো এইটার সাথে একটা পার্কে তারা পিকনিক করতেছে এবং আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার শিখব। তো ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা সবাই কিন্তু আমার সাথে সাথেই প্র্যাকটিস করবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রতিবারের মতো ওয়ার্ড মিনিং গুলো সবচেয়ে আগে পড়ে নিই। দেখো, আমার সাথে সাথে প্র্যাকটিস করো। ইন মানে মধ্যে, ইন মানে মধ্যে, আমার সাথে সাথে বলো। পার্ক মানে উদ্যান, পার্ক মানে উদ্যান। রানিং মানে দৌড়াচ্ছে, রান মানে কি? দৌড়ানো। আর রানিং মানে দৌড়াচ্ছে, মানে একজন দৌড়াচ্ছে, সেটা হলো রানিং। ভেরি মানে খুব, ভেরি মানে খুব বা অনেক। ফাস্ট মানে দ্রুত, ফাস্ট মানে দ্রুত। গার্লস মানে মেয়েরা, গার্লস মানে মেয়েরা। প্লেয়িং মানে খেলছে, প্লেয়িং মানে খেলছে। লেটস মানে আসো। হুম, আচ্ছা। প্লে মানে খেলা বা খেলি, হোয়াটএভার। উইথ মানে হচ্ছে সাথে, উইথ মানে কি? সাথে। দেম মানে তাদের, দেম মানে তাদের। স্টেটমেন্টস মানে বিবৃতি, স্টেটমেন্টস মানে বিবৃতি। বিবৃতিটা কি? এটা হচ্ছে ধরো তোমাদের স্কুলে খেলা হবে, তো সেই খেলা নিয়ে তোমাদের টিচার কিছু একটা কথা বলে দিল, এটা হলো স্টেটমেন্ট দিল। প্রেজেন্ট মানে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। এই যে আমি ক্লাস নিচ্ছি, এটা হলো কন্টিনিউয়াস মানে চলমান। উই মানে আমরা, উই মানে আমরা। তারপরে টক মানে বলা, টক মানে বলা। অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে। থিংস মানে বিষয়, থিংস মানে বিষয়। হ্যাপেনিং মানে ঘটতেছে বা ঘটছে, হ্যাপেনিং মানে ঘটতেছে অথবা ঘটছে। নাও মানে এখন, নাও মানে এখন। কুক মানে রান্না করা, কুক মানে রান্না করা। তাহলে বলো তো, কুকিং মানে কি? এইটা তোমাদের জন্য কুইজ, দেখি কারা কারা করতে পারো, দ্রুত কমেন্ট করে দাও। সিট মানে বসে আছে, সিট মানে বসে আছে। যদি সিটিং হতো তার মানে সে বসতেছে, কিন্তু সাধারণত সিটিং এর প্রয়োজন হয় না, তারপর অনেক জায়গায় প্রয়োজন হয়। লুক অ্যাট মানে তাকানো বা দেখতেছে। ওকে, লুক অ্যাট মানে তোমরা কি শিখবা? তাকানো, এটা শিখবা। ওকে। ফ্লাই মানে উঠতেছে, ফ্লাই মানে উঠতেছে বা উড়ছে। স্ট্যান্ড মানে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে আছে। চলো এবার আমরা মূল পড়ায় চলে যাই। এতে কি বলছে? লুক মানে তাকাও, লিসেন মানে শোনো, অ্যান্ড সে মানে বলো। তো মিতা কি বলতেছে? দ্য বয় মানে ছেলেটি, এই মনে হয় এই ছেলের কথা বলতেছে, ইজ রানিং ভেরি ফাস্ট, ছেলেটি খুব দ্রুত দৌড়াচ্ছে। ওকে। সালাম কি বলতেছে? দ্য গার্লস আর প্লেইং, মেয়েরা খেলতেছে। এই যে মেয়েরা খেলতেছে। লেটস প্লে উইথ দেম, চলো তাদের সাথে খেলি। ওকে। এখন দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসটা পড়বো। তো ল্যাঙ্গুয়েজ ফোকাসটা পড়ার পূর্বে কিছু বিষয় একটু শিখে নাও। যেমন আয়ের সাথে সবসময় কি হয়? এম হয় প্রেজেন্টে। বর্তমান ঘটনা যখন প্রকাশ করবা, ঘটমান কিছু, তখন কি হবে? আয়ের সাথে এম হবে। এটা সরাসরি মুখস্থ করবা। হি, সি, ইট এগুলোর সাথে ইজ হবে, মুখস্থ করবা। দে এবং উই এটার সাথে আর হবে। ওকে, এটুক ধারণা হয়ে গেল। এখন এটা আমরা পড়বো। ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলছে বিতে স্টেটমেন্টস মানে একটা বিবৃতি দিছে। ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এইখানে যেগুলো আছে এগুলো দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্টেটমেন্ট মানে বাক্য বা বিবৃতি তৈরি করতে হবে। উই ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। ইউজ মানে কি? ব্যবহার করা। টু টক অ্যাবাউট কি সম্পর্কে বলি? থিংস হ্যাপেনিং নাও, যা এখন ঘটতেছে সেগুলো নিয়েই তো আমরা কথা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাই না? ওকে, দেখো এখানে আই আছে, আয়ের সাথে কি নিতে হবে সব সময়? একটু আগে আমরা পড়ে আসছি এম, তাহলে আই এম। এরপর এখানে একটাই ভার্ব দেয়া আছে, প্লেইং মানে খেলতেছে। আই এম প্লেইং উইথ মেহনাজ, মেহনাজের সাথে আমি খেলতেছি, এরকম। ইউ আর প্লেইং উইথ মেহনাজ, তুমি মেহনাজের সাথে খেলতেছো।
হি ইজ, হি এর সাথে আর হয় না, এমও হয় না, হির সাথে কি হয়, ইজ হয়। দেখো যে হি এর সাথে ইজ হয়। দেখো একটা জিনিস ভুল হয়েছে, ইউ কিন্তু এখানে ইজের সাথে হবে না, ওকে, ইউ এই আর এর সাথে হবে, ঠিক আছে। হি, শি এবং ইট এর সাথে ইজ হয়, প্লেয়িং উইথ মেহনাস, ওকে। উই, এর সাথে কি হয়, আর হয়, তাহলে উই আর প্লেয়িং উইথ মেহনাস, ইউ আর প্লেয়িং উইথ মেহনাস, দে আর প্লেয়িং উইথ মেহনাস, এইভাবে বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা একটু শুনলাম যে এই বিষয়টা কি, যেটা বর্তমান কাজ সময়ে কোনো কিছু চলমান বা ঘটমান কোনো বিষয় আছে সেটা প্রকাশ করতে ব্যবহার করি, কিন্তু এটা তোমাকে তো একটু বিস্তারিত শিখতে হবে বিষয়টা আসলে কি। তো এখনই সেটা আমরা একটু শিখবো। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে টেন্স, আমাদের মূল টেন্স কোনটা, তিনটা। কি কি? প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত যা আগে হইছে, আর ফিউচার মানে ভবিষ্যৎ যেটা সামনে হবে। তো আমরা সেই বর্তমানের প্রেজেন্ট এইটার আবার চারটা ভিন্ন ভিন্ন ভাগ আছে। তার মধ্যে বর্তমানে যেটা চলমান ঘটনা যা ঘটতেছে সেইটা এক্সপ্লেইন করার জন্য আমরা কি ইউজ করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, যেমন ধরো আমি পড়ছি, আমি ক্লাস নিচ্ছি, সে খেলছে, তারা গান গাচ্ছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা এখন ঘটতেছে। এটা কিভাবে হয়, একটা সাবজেক্ট, সাবজেক্ট দিবা, এরপরে একটা বি ভার্ব, বি ভার্ব কোনটা, যেগুলো হচ্ছে তোমার সাহায্যকারী ভার্ব, ওকে। সাবজেক্ট একটা সাহায্যকারী ভার্ব দিবা, সাহায্যকারী ভার্ব কোনটা কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা হয়, অ্যাম, ইজ এবং আর। এর সাথে সবসময় অ্যাম হয়, হি, শি, ইট এগুলোর সাথে ইজ হয়, দে থাকলে আর হয়। যদি কোনো সিঙ্গেল ব্যক্তি হয় যেমন আমি আশিক, আশিকের সাথে কি হবে, ইজ হবে। যদি থাকে আমি এবং তুমি, ঠিক আছে, যেমন আশিক অ্যান্ড রিমন, তাহলে কি হবে, তাহলে আবার আর হবে, ওকে। এরপরে মূল একটা ভার্ব দিবা, যে আশিক ইজ, মূল ভার্ব হচ্ছে প্লে, তাহলে আশিক ইজ প্লে, তার সাথে একটা আইএনজি দিবা, আশিক ইজ প্লেইং ধরো ফুটবল। আমরা পরের ক্লাসে আরো ভালো করে এগুলো শিখবো, ওকে। সাবজেক্টটা কি, অনেকের প্রশ্ন হতে পারতো যে স্যার সাবজেক্টটা কি, সাবজেক্ট হলো বাক্যের প্রধান চরিত্র, যার সম্পর্কেই মূলত বাক্যটা হচ্ছে। অল্প করে এখন শিখে রাখো, ফিউচারে তোমরা আরো শিখতে পারবা। তো চলো ক্লাসটা বড় না করে আমরা সিতে চলে যাই। সিতে কি বলছে, টক অ্যাবাউট দ্য পিকচার ইন অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ তে যে ছবিটা আছে সেই ছবি সম্পর্কে তোমার বলতে হবে। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই যে একটু আগে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখলাম সেটা নিয়ে ব্যবহার করতে বলছে। আচ্ছা, এখানে কিছু শব্দ দিয়েছে, কি শব্দ, ইট, কুক, সিট, লুক অ্যাট, ফ্লাই, স্ট্যান্ড। ইট মানে খাওয়া, কুক মানে হচ্ছে রান্না করা, সিট মানে হচ্ছে বসা, লুক অ্যাট মানে তাকানো, ফ্লাই মানে উড়ে যাওয়া, এরপরে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা। তো এইগুলো তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলমান এরকম ঘটনার মধ্যে প্রকাশ করতে হবে, এবং এইটা নিয়ে তোমার এই ছবিটাকে বর্ণনা করতে হবে। তো যেহেতু ছবিটা আমাদের প্রয়োজন, ওকে, স্লাইডটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ এটা প্রেজেন্টে বলার কথা ছিল, কিন্তু যে আমাকে স্লাইডটা তৈরি করে দিয়েছে সে এখানে পাস্ট টেন্স ব্যবহার করছিল, তো স্লাইড চেঞ্জ করে নিলাম। দেখো এখন আমরা পড়ি, ইট ইজ আ হ্যাপি অ্যান্ড সরি ইট ইজ আ ব্রাইট অ্যান্ড হ্যাপি ডে ফর এ পিকনিক। ইহা একটি ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল এবং সুখের দিন, মানে সুখী দিন পিকনিকের জন্য, ওকে। চিলড্রেন আর প্লেইং মানে বাচ্চা কাচ্চারা খেলতেছে, ইন দ্য ফিল্ড মাঠে খেলতেছে, লাফিং মানে হাসতেছে, অ্যান্ড রানিং অ্যারাউন্ড এবং দৌড়াচ্ছে। এ ম্যান একজন মানুষ ইজ কুকিং রান্না করতেছে, এই যে মানুষ কুকিং রান্না করতেছে উনি, ডেলিসিয়াস ফুড অবশ্যই মজাদার সুস্বাদু খাবার রান্না করতেছে। নেয়ার বাই কাছাকাছি, সেভারেল গার্লস আর সিটিং টুগেদার, কাছাকাছি এই কাছাকাছি এই যে কয়েকজন মেয়ে, এই যে এরা বসে কি করতেছে, বসে আছে না, ইটিং অ্যান্ড টকিং তারা খাচ্ছে আর কথা বলতেছে। এ কিউট ডগ একটা সুন্দর কুকুর, এই যে ইজ লুকিং অ্যাট এ ট্রি গাছের দিকে তাকায় আছে, তাই না, দেখো ওর মুখটা উপরের দিকে। আপ ইন দ্য স্কাই, আপ ইন দ্য স্কাই মানে উপরে আকাশে, এই যে আকাশে একটা পাখি উঠতেছে না, এ বার্ড ইজ ফ্লাইং হাই একটা পাখি উপর দিয়ে উড়ে যাচ্ছে।
এ বয় স্টুড নেয়ার দ্য কুকিং এরিয়া। একটা ছেলে এই কুকিং এরিয়ার কাছে দাঁড়ায় আছে, দেখছো? হোল্ডিং এ পট, একটা পট হাতে নিয়ে, এই যে যদি দেখতে পাও ভালো করে, একটা পট হাতে নিয়ে দাঁড়ায় আছে। ইন হিজ হ্যান্ড মানে হাতে নিয়ে আছে। রেডি টু হেল্প মানে সাহায্য করার জন্য সে রেডি। এভরিওয়ান ইজ হ্যাভিং ফান, সবাই মজা করতেছে। তো এখনো লাইক না দিলে ভিডিওটাতে লাইক করে দাও, আর তুমি অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুর জন্য শেয়ার করে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।